সবাইকে ওয়েলকাম দ্য এডুকেশন পয়েন্টে। আজকে তোমাদের আমি শেখাতে যাচ্ছি সেন্টেন্সের বিভিন্ন পার্ট থাকবে, তোমরা সব পার্টগুলো দেখবা। এটা কিন্তু বেসিক জন্য তোমাকে ব্যাপক কিন্তু একটা হেল্প করবে। সো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সবগুলো গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলো ফলো করো। দেখো, প্রথমে তোমাকে আমি সেন্টেন্স শেখাই। সেন্টেন্স মানে কি, বাক্য, এবং সেন্টেন্স কীভাবে গঠন করা হয় তোমাকে জানতে হবে। আমরা ওয়ার্ডের ক্লাস দেখেছি না, লেটারের ক্লাস তো দেখেছি, তাই না? যারা ওয়ার্ডের ক্লাস দেখো নি, আমি ভিডিওর আই বটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। দেখো, ওয়ার্ড বলতে কী বোঝায়? আমরা অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে কী হয়, একটা শব্দ তৈরি হয়। ঠিক তেমনই অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে যখন তোমাকে একটা সেন্টেন্স তৈরি করবে, মানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে কেমন, দেখো এই দেখো, কাজী ইজ এ স্টুডেন্ট, তাহলে এই যে কাজী, এই দেখো এইগুলো একটা কিন্তু ওয়ার্ড, কিন্তু মানে শব্দ। এই যেগুলো সেন্টেন্স, এইগুলো সব কিন্তু শব্দ। এইগুলো তুমি কি করবা, দেখো এইগুলো হচ্ছে তোমাকে একটা পাশাপাশি বসে যদি এটা মনের ভাব প্রকাশ করে, মানে সবাই যদি বুঝতে পারে এই তুমি যে কথাগুলো বললে, এগুলো কিন্তু সেন্টেন্স। কেমন সেন্টেন্স? কতগুলো সমষ্টি, মানে ওয়ার্ডের সমষ্টি একসাথে পাশাপাশি বসে কোনো কিছু মানে বোঝালে, মানে সুস্পষ্টভাবে যদি বোঝায়। যেমন তুমি বললে যে আমি ভাত, এটি কোনো কিছু বোঝাচ্ছে বলো তো? তুমি বলে আমি ভাত খাই, সবাই কিন্তু বুঝে ফেলে তুমি ভাত খাচ্ছ। মানে এমন একটা কথা বলতে হবে সুন্দর করে গুছায়ে, সেখানে সবাই বুঝতে পারে না এইটা হচ্ছে একটা সেন্টেন্সের অর্থ সুস্পষ্ট প্রকাশ করা, মানে বক্তার মনে ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে সেইটাই হচ্ছে সেন্টেন্স শর্টকাটে কি, ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে যেটা গঠন করা হয় সেটা হচ্ছে সেন্টেন্স। এসব টেকনিক। এবার দেখো, আমাদের এই সেন্টেন্সের দুইটা অংশ থাকবে। একটা দেখো কি, সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রত্যেকটা সেন্টেন্সের দুটো অংশ থাকবে, সাবজেক্ট আর প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয়। এখন এইগুলো তুমি কি করবা? সাবজেক্ট কি? সাবজেক্টের বাক্য যখন কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, মানে সাবজেক্টে যাকে উদ্দেশ্য করে আমি বলবো সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন করিম গোজ টু স্কুল, এখানে কাকে উদ্দেশ্য কথা বলতেছি? আমি করিমকে ডাইরেক্ট কথা বলতেছি, করিম গোজ টু স্কুল। করিম হচ্ছে এখানে সাবজেক্ট। এখন দেখো উপরে যে সেন্টেন্সের মধ্যে করিম, আমরা অনেকগুলো দিয়েছি না, মেসি, এইগুলো কিন্তু সব সাবজেক্ট, একে উদ্দেশ্যকে বলা আছে। কিন্তু প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট, মানে সেন্টেন্সের সম্পর্কে, মানে এক কথা যে সাবজেক্ট থাকবে না, ওই সাবজেক্ট সম্পর্কে আমি যা কিছু বলবো সেটা হচ্ছে প্রেডিকেট। মানে প্রেডিকেট অংশ কিছু বলাকে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে। যেমন তোমাকে বলছে করিম গোজ টু স্কুল, এখানে করিম স্কুলে যায়। এখানে দেখো এই যে করিমের যে প্রেডিকেট, এখানে কোনগুলো? এই যে ভার্বের পরে যেগুলো থাকবে এগুলো সব প্রেডিকেট। যখন এখানে দিয়েছে না সাকিব, একটা সাবজেক্ট দিয়েছি, এবং রিড এ বুক, এই যে এইটু প্রেডিকেট। মানে সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্টের প্রথম যে নাউন প্রোনাউন থাকবে সেটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। এই হচ্ছে আমাদের গঠন সিস্টেম। এবার দেখো, আমাদের আরেকটা বিষয় শিখি। সাবজেক্ট নামে অনেক কথা আছে। দেখো, অনেকেই সাবজেক্ট কিন্তু বুঝতে পারে না সাবজেক্ট কি। দেখো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, মানে এ কত প্রকার ও কী কী। দেখো, সাবজেক্ট হচ্ছে দুই ধরনের হয়, সিম্পল সাবজেক্ট আর কমপ্লিটিভ সাবজেক্ট। দেখো, সরল আর সম্পূর্ণ। কেমন? দেখো, সিম্পল সাবজেক্ট উদ্দেশ্য হচ্ছে কি, সাবজেক্টের প্রধান অংশ থাকবে, মানে নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কিছু তো থাকবে না, সেটা হচ্ছে সিম্পল সাবজেক্ট। যেমন বয় ইজ এ প্লেয়িং ফুটবল, এই যে বয় আছে না, এই বয় কিন্তু এখানে নাউন, কিন্তু এখানে আমি যদি হি দিতাম, হি ইজ প্লেয়িং ফুটবল, এইগুলো কিন্তু সবই হচ্ছে কী বলতো, সিম্পল, মানে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো কী থাকবে, হয় নাউন থাকবে, পুরনো থাকবে, কিন্তু অন্য কিছু থাকবে না, কিন্তু এটা বুঝতে হবে। এবং কমপ্লিটলি দেখো সাবজেক্ট কি, কমপ্লিট সাবজেক্ট আছে, দেখো সাবজেক্টের সাথে আরও অনেক শব্দ মিলাই থাকবে, মানে মোটিভার ক্যাটাগরি। যেমন দেখুন দ্য লিটিল বয়, এখানে দেখছো এখানে লিটিল দা এখানে ইউজ করেছি, এইগুলো কিন্তু সিম্পল সাবজেক্ট না, মানে এগুলো থাকবে কিন্তু। তারপরে এইগুলো থেকে তোমাকে বুঝে নিতে হবে যে আমাদের সাবজেক্টের দুইটা ক্যাটাগরি থাকবে কেন। আরও অনেক ক্যাটাগরি আছে, তোমার দেখাইতেছি আমি। দেখো, খালি শর্টকাটে শিখবা কি, সাবজেক্ট সিম্পল শুধু নাউন প্রোনাউন দিয়ে শুরু হবে, আর কমপ্লিটেড সাবজেক্ট দেখো সাবজেক্ট পুরো অংশ থাকবে। এই যে গঠন দেখো এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো সেন্টেন্সের এই মানে সেন্টেন্সের ভিতরে দুইটা সাবজেক্ট, একটা দেখো, একটা আমাদের শিখতে হবে পাওয়ারফুল, পাওয়ারলেস। সাবজেক্ট কিন্তু দুই রকম হয়, কিন্তু পাওয়ারফুল আর পাওয়ারলেস। এই ধরনের পাওয়ারলেস, এই দুটো সাবজেক্ট আমাকে চিনতে হবে। কেমন? সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করে সেটাই কিন্তু কী হবে, পাওয়ারফুল। আর যদি নিজে না করতে পারে, পাওয়ারলেস। এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে একটা সাবজেক্ট দিস না, সাকিব রিড এ বুক, এখানে মনে করো আমি দিয়েছি। এখন সাকিব একটা বই পড়ে, এখানে সাকিব কি বই পড়তে পারে? হ্যাঁ, বই পড়তে পারে। এখন তোমাকে যে এইভাবে দিই যে
তোমাকে এইভাবে যদি দেওয়া হয় রিড মানে পড়া, ক্লোজ দ্য, আমি বললাম ক্লোজ ইজ, রিড ইজ ক্লোজড দ্য বুক, বা অ্যাট নাইট দিলাম, ক্লোজ অ্যাট নাইট মনে করো এরকম দিয়েছি। এখন এই যে রিড আছে না, রিডিং দিলাম মনে করো রিডিং, এই যে রিডিং দিয়েছি, এই রিডিং বলছে পড়াটা মানে ক্লোজ হয়ে গিয়েছিল রাতে। এখন বলো তো এই পড়ার কি হাত পা আছে এই পড়ার রিডিংয়ে? বলো তো এখানে এর কোনো কিছু আছে? কারণ এই অন্যর মাধ্যমে ক্লোজ হয়নি, কেউ না কেউ কিন্তু এখানে আছে। যেমন তোমাকে যে বলা হয় যে রিডিং ইজ মাই গুড হবে, এখানে রিডিংয়ে তোমাকে শখ, এখানে যেটা বলতেছেন এটা কি পাওয়ারফুল না পাওয়ারলেস? এই যে নিজের কাজে নিজে করতে পারে বলো তো? তার মানে আমি তোমাকে যে বলা হয় যে রহিম ক্লোজ দ্য ডোর, রহিম ক্লোজ দ্য ডোর, রহিম দরজা বন্ধ করেছিল। এখন তোমাকে যে বলা হয় ক্লোজ দ্য ডোর ক্লোজ অ্যাট নাইট, দরজাটা রাতে বন্ধ হয়েছিল। এখন দরজাকে হাত পা আছে, কেউ না কেউ বন্ধ করেছে না? ঠিক তেমনই এই জিনিসটা বুঝতে হবে যে এই যে সাবজেক্টে নিজের কাজ নিজে না করতে পারে সেটা পাওয়ারলেস, করতে পারলে মানে করো তো পাওয়ারফুল, যদি করতে পারে তাহলে আমাদের বুঝে ফেললাম। আমরা সাবজেক্টের যে বিষয় নিয়ে অনেক খুঁটিনাটি কথা বললাম, 2 ধরনের টেকনিক পেয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ সেন্টেন্সের। এবার অবজেক্টের 2টা কথা আছে। অবজেক্ট হচ্ছে আমরা শিখছি না আগে ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে কি, ডাইরেক্টকে বস্তু বলা হয়, এটা মনে রাখবো। ডাইরেক্ট আছে বস্তু আর ইনডাইরেক্ট আছে ব্যক্তি, পরোক্ষ আর প্রত্যক্ষ। কেমন বলছে আই রিড এ বুক, এখানে অবজেক্ট কি হে বুক, ভার্বের পরে থাকে সেইটা হচ্ছে অবজেক্ট। এখন কোন অবজেক্ট এটা মনে রাখতে হবে, এটা ডাইরেক্ট। এখানে এ বুক বস্তু। দেখো এখানে আমি বললাম হি গিভ মি, দেখো গেভ মি এ গিফট। দেখো এখানে বলেছে হি গিভ মি এ গিফট। দেখো এখানে বলা হয়েছে হি গিভ মি এ গিফট। এখন এখানে ভার্বটা না, ভার্বের পরে কয়টা অবজেক্ট? 2টা আছে না, মি আর এ গিফট 2টা আছে কিন্তু। তাহলে এই যে মি আছে না, এই মিটা আছে ইনডাইরেক্ট আর এই গিফট আছে ডাইরেক্ট। তার মানে অবজেক্ট কিন্তু সচরাচর 2টা থাকে, কিন্তু 2টার অধিক থাকে না। তাহলে আমরা শিখে ফেললাম যে অবজেক্ট কত ধরনের কি সবগুলো বুঝতে পারছি কিন্তু। এখন এখান থেকে তোমাদের সব কিছু শিখে ফেলেছো। এরপরে আমরা এর পর্যায়ক্রমে যে প্রকারগুলো আছে সেটা একটু দেখি আমরা। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। কোনগুলো দেখো? অর্থ অনুসারে আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর গঠন অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইগুলো আমরা ইন ফিউচার অনেক কথা বলবো। এবং এই সেন্টেন্স চেনার সচরাচর টেকনিকটা হচ্ছে মনে রাখবা, সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ থাকে, প্রশ্নবোধক চিহ্ন আর এক্সক্লেমেটরি চিহ্ন, এইগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স চিনতে হয়। এইটা আমরা সেন্টেন্সের পার্ট 1-এ রাখতেছি। এবার আমরা পার্ট 2-র ক্লাসে আমরা চলে যাব। এর প্রকারগুলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। সো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, বাকি নেক্সট ক্লাস তোমাকে দেখার জন্য অনুরোধ করা হইল।